Wow, you are so smart. চার্জ দিতে হবে। ফোনটা একটু চার্জ দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ভালো আছি এবং দেখতে পাচ্ছেন যে ক্লাস 5-এ কিন্তু আমরা মোটামুটি উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা 80-র পর থেকে যে অংশটুকু যতটুকু সম্ভব ততটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আমাদের সাথে থাকতে হবে। আমরা আমাদের ক্লাসটা শুরু করব তার আগে একটু বলতে চাচ্ছি, আমাদের ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, তারপরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব, কেমন? এবং যারা এখানে আছেন তাদেরকে একটু অনুরোধ করব, ভালোবেসে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। যদি শুনতে পান আমাকে, তাহলে অবশ্যই ভালোবেসে ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে এই ক্লাসটা অন্যদের কাছে পৌঁছাতে পারে। আমি এটুকু গ্যারান্টি দিতে পারি যে এই অংশটুকুতে বা আমাদের হচ্ছে এই সেশনটাতে থাকলে একটা না একটা শব্দ শিখবে ইনশাআল্লাহ। ওকে, সো ভালোবেসে নিজের জায়গা থেকে একটু কমেন্ট করে দেন, একটু কমেন্ট করে দেন ভালোবেসে, প্লিজ 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 প্লিজ। ওকে, এরপরে 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 এরপরের জায়গাটুকু তো আসছেই আমরা, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এর মধ্যে কয়েকটা কমেন্ট একটু পড়ে ফেলি। সিনতে আহমেদ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা সালাম দিয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাজিয়া সুলতান, থ্যাংক ইউ ডিয়ার। ওকে, থ্যাংক ওকে ওকে, ওরে বাবা রে। ওকে ফাইন। আচ্ছা, যাক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আচ্ছা আসেন প্লিজ। ও বাবা, আচ্ছা ওকে, এই যে দেখেন 80 নম্বরে খেয়াল করেন, 80 নম্বর থেকে আজকে আমরা শুরু করছি। দেখেন ইনরমাস অর্থ আমরা বলেছিলাম বিশাল। কি বলেছিলাম? বিশাল। ইনরমাস শব্দের অর্থ বিশাল। যতজন আছেন সবাইকে বলছি, যেই শব্দটা জানা থাকবে না সেই শব্দটা অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করাটাই আপনার এইখানে সার্থকতা বলে আমি মনে করি, কেমন? একটা শব্দ অজানা শব্দ অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই লিখবেন। শুধু ইংরেজিটা না, বাংলা সহ লিখে কমেন্ট করবেন, কেমন? আচ্ছা, তাহলে ইনরমাস বিশাল অর্থ দিচ্ছিল। এটার সিনোনিম বলতে চাচ্ছিল, যে এটা সিনোনিম কি দেখেন, খেয়াল করেন। না, এটা সিনোনিম ছিল কি না, এটার অ্যান্টোনিম হচ্ছে চেয়েছিল আর কি। যাক, এটার অ্যান্টোনিম চেয়েছিল, সিনোনিম না, এখানে অ্যান্টোনিম হওয়া উচিত ছিল। তো এক্ষেত্রে খেয়াল করেন, বিশাল, তাহলে ওর অ্যান্টোনিম হওয়া উচিত হচ্ছে টাইনি। কি হওয়া উচিত? টাইনি, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই অংশটুকুতে আমরা দেখছিলাম এর অ্যান্টোনিম শুধুমাত্র কি? টাইনি। কেন? সফট অর্থ নরম বলছিলাম, উইক অর্থ দুর্বল বলছিলাম, আর ফ্রাজাইল মানে ভঙ্গুর টাইপের কিছু একটা বলেছিলাম, গতদিন কিন্তু বলেছিলাম এটা। আচ্ছা, তাহলে এটা সিনোনিম হবে, এই সরি অ্যান্টোনিম হবে, সিনোনিম হওয়ার কোনো সুযোগ নাই, কেমন? আচ্ছা, এরপরে 81 নম্বরটা খেয়াল করেন। এবার আসেন, খেয়াল করেন, এই যে ইনরমাস নিয়ে কথা বলেছিলাম গতদিন, এবং বলে দিয়েছিলাম যে ইনরমাস যেহেতু বিশাল, এর সিনোনিমটাও বিশাল হইতে হবে। এভিডেন্স অর্থ আমরা প্রমাণাদি বিষয় বলেছিলাম, প্রমাণ বোঝাই এমন কোনো কিছু বলেছিলাম, ইকোনমিক অর্থনৈতিক কোনো বিষয়কে বোঝাই এটা বলেছিলাম, অর্ডিনারি সাধারণ কোনো কিছু এরকম বলেছিলাম। আচ্ছা, আর এই যে হিউজটা হচ্ছে বিশাল, বিশাল অর্থ দেয়। তার মানে এটাও বিশাল অর্থ দেয়, বা বড় প্রকাণ্ড অর্থ দেয়, এটাও বিশাল অর্থ দেয়। তাহলে এটার সিনোনিম শুধুমাত্র কে হতে পারে? এই যে হিউজটা হতে পারে। এবং
গতদিন বলে দিয়েছিলাম যে হিউজ শব্দটা সুপারলেটিভ ডিগ্রি। হিউজ শব্দটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। এর আলাদা কোনো ডিগ্রি নাই, আলাদা কোনো ডিগ্রি নাই। একে আলাদা করে সুপারলেটিভ বানানোর কোনো সুযোগ নাই, এটা কম্পারেটিভ বানানোর কোনো সুযোগ নাই। ও নিজেই সুপারলেটিভ ডিগ্রি। কেমন? ওকে ফাইন। আচ্ছা এবার আসেন 82 নম্বরটা একটু খেয়াল করেন। এখান থেকে আপনাদের উত্তরটা একটু হচ্ছে যে আমি আশা করছি 82 নম্বর থেকে অল্ট্রুজম। দ্রুত 82 নম্বরের উত্তরটা আমাকে একটু বলে দিতে হবে। 82 নম্বরের উত্তরটা বলে দেন দ্রুত 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 দ্রুত। সবার কমেন্ট একটু দেখতে চাই, সবার কমেন্ট একটু দেখতে চাই। দ্রুত দ্রুত কমেন্ট করে দেন 82 নম্বরের উত্তরটা কি হতে পারে। প্লিজ 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 প্লিজ। আমরা জানি অল্ট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা। আমরা জানি কি জানি? অল্ট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা। কেমন? পরোপকারিতা। তাহলে অল্ট্রুইজম মানে কি বলছিলাম আমরা? পরোপকারিতা। এখন বলেন এটার 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 কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। তাহলে এটার সিনোনিম কি হতে পারে? প্লিজ 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 সবাই 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 দ্রুত, সবাই সবাই দ্রুত দ্রুত উত্তর করতে হবে, দ্রুত উত্তর করতে হবে। ওকে, দ্রুত উত্তর করেন। এবং ক্লাসে যারা আছেন তাদেরকে বলছি ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিবেন, ভালোবেসে ক্লাসটা শেয়ার করে দিবেন নিজেদের জায়গা থেকে। বারবার একই কথাই বলছি, বারবার একই কথা বলছি, প্লিজ ক্লাসটা শেয়ার করে দেন। ওকে, এই হিউজ হিউজেস্ট এটা হয় না ভাইয়া। হিউজের আলাদা কোনো ডিগ্রি নাই, হিউজটাই নিজে সুপারলেটিভ ডিগ্রি। 3 শেয়ার ডান জসিমউদ্দিন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। এই তো মাশাআল্লাহ সবাই পেরে গেছেন। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন এই অংশটুকুতে সেলফিশনেস, স্বার্থপরতা, স্বার্থপরতা বোঝায়। টলারেন্স, টলারেট থেকে টলারেন্স সহিষ্ণুতা মানে যেটা সহনশীলতা বোঝায়। আচ্ছা অনেস্টি মানে হচ্ছে সততা। তার মানে এই শুধুমাত্র একটা শব্দ থাকে যেটা যেটা অর্থ দেয় পরোপকারিতা। তাহলে পরোপকারিতা, পরোপকারিতা এই শব্দটার অর্থ এই যে এইটা, তাহলে সিনোনিম শুধুমাত্র বি নম্বরটাই হতে পারে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কেমন? মানব প্রেম, ফিলান্থ্রপি, ইয়াস, পরোপকারিতা। এবার আসেন 83 নম্বরটা খেয়াল করি একটু। 83 নম্বরটা দেখেন। এবার বলেন এই যে অল্ট্রুইজম এই অর্থ আমরা বলেছিলাম পরোপকারিতা, এটার অ্যান্টোনিম কমেন্ট করেন সবাই। পরোপকারিতা, পরোপকারিতা প্লিজ, এটার পরোপকারিতা, এটার এটার অ্যান্টোনিম একটু কমেন্ট করে জানান, এটার অ্যান্টোনিম একটু কমেন্ট করে জানান। ওকে, এটার অ্যান্টোনিম 83 নাম্বার ছিল না? 83 নাম্বার, হ্যাঁ 83 নাম্বার, 83 নাম্বার এর অ্যান্টোনিম একটু কমেন্ট করে জানাতে হবে সবাই। 83 নাম্বারের অ্যান্টোনিম কমেন্ট করে জানাতে হবে। ভালোবেসে আমি বারে বারে শেয়ার করে যাব সারা জীবনের তরে, ও ধরে আর কি। আচ্ছা খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালোবেসে শেয়ার করলেই আমরা খুশি। হ্যাঁ আসেন আসেন আসেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাহাদাত রাকিব, শাহাদাত রাকিব কমেন্ট করেছেন, এশার সুজন কমেন্ট করেছেন, মারিয়াম ইসলাম কিন্তু কমেন্ট করেছেন, ইলিনা আপু কিন্তু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ। ওকে, তৌফিক রহমান, দানশীলতা, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। রাইহান, রাইহান ভাইয়া ডি নাম্বার উত্তর করার চেষ্টা করেছেন। সেতু সরকার কিন্তু সেলফিশনেস বলার চেষ্টা করেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখছিলাম এটা যেহেতু পরোপকারিতা, তাহলে এটা পরোপকারিতার অ্যান্টোনিম শুধুমাত্র হতে পারে স্বার্থপরতা, স্বার্থপরতা। তাহলে স্বার্থপরতা শুধুমাত্র উত্তর দেয় সেলফিশনেস। এগুলো একটু আগেই আমরা বিশ্লেষণ করেছি কোনটার অর্থ কি, কোনটার অর্থ কি। তাহলে শুধুমাত্র শুধুমাত্র 83 ডি নাম্বার উত্তর হতে পারে। ওকে, হুম হুম ঠিক আছে। ওকে, তাহলে জায়গাটুকু আমরা মোটামুটি যে করে ফেলেছি। হ্যাঁ ডান 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 ডান। ওকে, এবার আসেন এই যে 84 নাম্বারে একটু খেয়াল করেন। 84 নাম্বারটা কি বলেছে বলেন উত্তর। এই আপনারা সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। অস্বচ্ছ, অস্বচ্ছ, অস্বচ্ছ এর সিনোনিম কোনটা? এর সিনোনিম কোনটা? অস্বচ্ছ। 84 নাম্বার, 84 নাম্বার, 84 নাম্বার অস্পষ্টতা বা অস্বচ্ছ, অস্বচ্ছ, অস্পষ্ট। এইটা হচ্ছে
তাহলে আমরা নেবুলাস বলতে, নেবুলাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নেবুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বোঝায় হচ্ছে অস্বচ্ছ। কি বোঝায়? অস্বচ্ছ। কেমন? অস্বচ্ছ। আবার বলছি, নেবুলাস অর্থ হচ্ছে অস্বচ্ছ। এবার ওর সিনোনিম অস্বচ্ছ হতে হবে। স্বচ্ছ হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম এগুলো তো মনেই থাকতে চায় না। এর সমাধান কি? আপনি হচ্ছে ক্লাসটা করে আবার এগুলো পড়তে বসবেন। কেমন? যখন যেমন আমার বিশেষ করে বলি, যখন হচ্ছে অফলাইনে যখন পড়াই কোনো একটা বিষয়, বিশেষ করে প্যাসেজ যখন পড়াই, প্যাসেজ পড়ানোর পূর্বে কিছু সিনোনিম অ্যান্টোনিম দেয়া থাকে, মানে ভোকাব পার্টটা দেয়া থাকে। এখন বাচ্চা কাচ্চাদেরকে ওই সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটা যদি একা পড়ে আসতে বলি, তাহলে দেখা যায় যে ও পড়তে পারে না বা শুরু করতে পারে না। কিন্তু আমি যখন হচ্ছে ওই বিষয়গুলোকে একবার ধরে ধরে ওদেরকে দেখায় দিই এটার অর্থ এটা, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, ধরে ধরে যখন হচ্ছে ওয়ার্ডগুলো দেখিয়ে দিই, তখন পরের দিন ও ঠিকই করে আসতে পারে। কিন্তু যখন ওর ওপর দায়িত্বটা ছেড়ে দিই যে তুমি দেখে আসো, তখন ওইটা আর হয় না, পারে না, মনে থাকে না, বা হচ্ছে আহ, ওই বিষয়টাকে হচ্ছে নিতে পারে না। আর যখন আমি নিজের মতো করে দেখিয়ে দিচ্ছি, তখন নিজের মতো করে ও বিষয়গুলোকে কভার করতে পারছে, বা ওর কাছে যখন পড়ে তখন মনে হয় যে এই বিষয়টা শুনেছি, সহজ সহজ লাগে আর কি। তো আমার পরামর্শ থাকবে, আপনারা ক্লাসে তো করছেন, ক্লাসে করার সাথে সাথে নিজের মতো করে ওই বিষয়গুলো আবার কি করবেন, আবার হচ্ছে পড়ার চেষ্টা করবেন। আমি তো অর্থগুলো বলে দিচ্ছি না, অর্থগুলো বলে দিচ্ছি, তাহলে একবার হলেও তো আপনার কানে যাচ্ছে, একবার হলেও তো কানে যাচ্ছে। যেটা আননোন সেটা আপনি কমেন্ট করবেন যখন হচ্ছে নিজে আপনি পড়াশোনা করবেন, তখন ওই আননোন বিষয়টা হচ্ছে কি হয়ে যাবে, আননোন বিষয়টা আপনার জানা থাকবে, ভালো লাগবে তখন পড়তে। কেমন? একবারে ক্লাস দেখে মনে রাখা সম্ভব না। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই জায়গাটুকু আমরা কি উত্তর পাচ্ছি এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। আর যারা নতুন জয়েন করছেন তাদেরকে বলছি, প্লিজ ভালোবেসে ক্লাসটা একটু শেয়ার করে দেন। তাহলে এইটা হচ্ছে নেবুলাস অর্থ হচ্ছে, দেখেন ওই ইউএস আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ, কোনো সন্দেহ নাই। অস্পষ্ট, হ্যাঁ, অস্পষ্ট। তাহলে এটা হচ্ছে অস্পষ্ট বা হচ্ছে অস্বচ্ছ অর্থ দেয়। তাহলে দেখা যাক এটার সিনোনিম কি হতে পারে। দেখেন, আনসার্টেন নাকি হচ্ছে অবভিয়াস নাকি কম্প্রিহেন্সিভ নাকি অ্যাম্বিগুইটি। দেখেন, এটা হচ্ছে অস্বচ্ছতা, অস্বচ্ছ, অস্বচ্ছতা, এটা হচ্ছে নাউন। এটা কি? অস্বচ্ছতা হচ্ছে নাউন। অ্যাম্বিগিউয়াস, দ্ব্যর্থবোধক, অস্বচ্ছ, তখন হলে ওটা হতে পারতো, কিন্তু এটা যেহেতু অ্যাডজেক্টিভ, উত্তরটাও হতে হবে কি? অ্যাডজেক্টিভ, উত্তরটাও হতে হবে অ্যাডজেক্টিভ। ওকে। এরপরে এরপরে 84 নাম্বারের এরপরে আমি যদি বলি যে কম্প্রিহেন্সিভ মানে কি বা কম্প্রিহেন্সিবল মানে কি, এটা মনে হচ্ছে বোধগম্য। কেমন? এটা মানে কি? বোধগম্য। যারা যারা এই চারটার মধ্যে কোনো একটা ওয়ার্ড আননোন পাবেন, তারাই কমেন্ট করার চেষ্টা করবেন, সবাই কমেন্ট করে দিবেন। কেমন? তাহলে কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বোধগম্য, বোধগম্য। কেমন? কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বোধগম্য। ওকে। এখন কথা হচ্ছে, এখন বাকিগুলোর অর্থটা কি হতে পারে। দেখেন, অভিয়াস যদি বলি, তাহলে এটা হচ্ছে স্পষ্ট, হ্যাঁ, এটা হচ্ছে স্পষ্ট বা স্বচ্ছ। তাহলে এটা স্পষ্ট, এটা অ্যান্টোনিম হয়ে যায়, এটা হচ্ছে অ্যান্টোনিম হয়ে যায়। এটা যদি অস্পষ্ট হয়, এটা হচ্ছে স্পষ্ট, তাহলে এটা পূর্ণ বিপরীত। তাহলে এটা হচ্ছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। তাহলে এটা বিপরীত শব্দ, তাই বাদ, কারণ চেয়েছে সিনোনিম। ওকে, এটার অর্থ বোধগম্য, তাই বাদ। এটা এটা হচ্ছে এটা হচ্ছে অস্বচ্ছ বোঝায়, এটাও অস্বচ্ছ বোঝায়, কিন্তু এটা হচ্ছে কি? নাউন। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কোনো ওয়ার্ড দিয়ে যদি আপনাকে বলে এটার সিনোনিম কি, তাহলে অবশ্যই আপনাকে অ্যাডজেক্টিভটাই খুঁজে বের করতে হবে। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তাহলে ওর অ্যাডজেক্টিভ উত্তরটাই করতে হবে। এবার আসেন, তাহলে শুধুমাত্র বাকি থাকে কি? আনসার্টেন। তা আমার কাছে মনে হয় 84 এ হওয়াই উচিত। আনসার্টেন। কেমন? 84 এ হওয়াই উচিত। যারা যারা হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে একটা শব্দ আননোন পাবেন, সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন, হ্যাঁ। ওকে, এই তো সুন্দর, মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ। যার একটা শব্দ আননোন, তারই হচ্ছে কমেন্ট চাই, যার একটা শব্দ আননোন তারই কমেন্ট চাই। বইয়ের কত নাম্বার থেকে কেউ বলতে পারবেন? হ্যাঁ, বইয়ের হচ্ছে নাম্বার তো একই, 84 নাম্বার। যদি পেজ যদি বলতে যাই, তাহলে 768 এই পেজে চলে যান, হ্যাঁ, 768 এই নাম্বারে চলে যেতে পারেন, 768। এই 768-এ মোটামুটি হচ্ছে প্রশ্নগুলো পেয়ে যাবেন, 84 নাম্বার যেটা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে দেখে ফেললাম, এটা হচ্ছে আনসার্টেন উত্তর হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এবার আসি,
85 নাম্বারটা একটু খেয়াল করে দেখেন, 85 নাম্বারটা একটু বলেন। এই যে নেবুলাস, এটা আমরা বলছিলাম অস্বচ্ছ, কি বলছিলাম? অস্বচ্ছ, অস্বচ্ছ। তাহলে অস্বচ্ছ বা অস্পষ্ট এটা বলার চেষ্টা করছিলাম। তাহলে এবার কি চেয়েছে বলেন তো? অপোজিট মিনিং। তাহলে এটা যদি অস্বচ্ছ হয়, ওর অপোজিট বা বিপরীত শব্দ হবে স্বচ্ছ। তাহলে এটা যদি অস্পষ্ট হয়, ওর বিপরীত শব্দ হবে অস্পষ্ট। তাহলে স্পষ্ট। এটা অস্পষ্ট হলে ওর বিপরীত শব্দ স্পষ্ট। এটা যদি অস্বচ্ছ হয়, ওর বিপরীত শব্দ হবে স্বচ্ছ। এই তো ব্যাপারটা। তো দেখা যাক, তাহলে আমরা অপোজিট মিনিংটা একটু খোঁজার চেষ্টা করব, অপোজিট মিনিং একটু খোঁজার চেষ্টা করব, অস্পষ্ট। ওকে, তাহলে দেখেন এই অংশটুকু থেকে, এই যে দেখেন এই শব্দটা সবাই কমেন্ট করেন, ইনডিস্টিংক্ট মানে হচ্ছে অস্বচ্ছ, এটা সবাই কমেন্ট করেন। অস্বচ্ছ, এটা মানে হচ্ছে অস্বচ্ছ, প্লিজ। অস্বচ্ছ, অস্পষ্ট, এই সবাই কমেন্ট করেন। ইনডিস্টিংক্ট এই শব্দটা সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন, আমি একটু কমেন্টগুলো পড়তে চাই, সবাই এটা কমেন্ট করেন। স্যার আপনি কোন বই থেকে পড়ান? এইটা হচ্ছে মাস্টার বই থেকে, হ্যাঁ মাস্টারের 678 মেবি, না কত জানি দেখলাম, মাস্টারের হচ্ছে 768, 768 নাম্বার পেজ চলে যাবেন মাস্টারের, মাস্টারের 768 নাম্বার চলে যাবেন, তাহলে আপনি এগুলো পেয়ে যাবেন। কেমন? আচ্ছা, তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি দেখছিলাম। এই যে সবাই লাস্টের যে শব্দটা, এই শব্দটা সবাই একটু কমেন্ট করেন, কমেন্ট করেন সবাই। ইনডিস্টিংক্ট, সবাই 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 কমেন্ট করেন প্লিজ 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 প্লিজ। ওকে, প্লিজ। এই যে হাসি মধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আসবে বলে এই নাম্বার উত্তর করার চেষ্টা করেছেন, না আমি কিন্তু উত্তর করতে বলছি না, আমি ডি নাম্বারটা বলছি, যে ডি নাম্বারটা সবাই একটু কমেন্ট করেন, ডি নাম্বারটা সবাই কমেন্ট করেন প্লিজ, ডি নাম্বারটা সবাই কমেন্ট করেন, ডি নাম্বারটা সবাই কমেন্ট করেন, ডি নাম্বার সবাই কমেন্ট করেন, ডি নাম্বার সবাই কমেন্ট করেন। আর ক্লাসে যারা আছেন ভালোবেসে ভালোবেসে ক্লাসটা একটু শেয়ার করে দেবেন প্লিজ, প্লিজ। যারা এখনো শেয়ার করেননি তাদের অনুরোধ করছি, তাদেরকে অনুরোধ করছি ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন। কেন বারবার বলি? বারবার বলার অন্যতম কারণ হচ্ছে আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ, আপনার একটা শেয়ার আমার অনুপ্রেরণার কারণ। যাই হোক, ইনডিস্টিংক্ট এটা মানে অস্বচ্ছ, আনক্লিয়ার এটাও মানে অস্বচ্ছ, ভেগ এটাও অস্বচ্ছ। তাহলে এটা অস্বচ্ছ, এটাও অস্বচ্ছ, এটাও অস্বচ্ছ, তিনটাই হচ্ছে সিনোনিম, তিনটাই হচ্ছে সিনোনিম হতে পারে, কিন্তু ক্লিয়ার, স্বচ্ছ, স্পষ্ট। তাহলে এই যে একমাত্র উত্তর কিন্তু হতে পারে 85-র এ নাম্বারটা, কি হতে পারে? 85-র এ নাম্বার উত্তর হতে পারে। কেমন? 85-র এ নাম্বার উত্তর হতে পারে। কুলসুম আক্তার থ্যাংক ইউ, মারিয়াম ইসলাম থ্যাংক ইউ। মাস্টার বই কি বাংলা অর্থ সহ আছে কি? বাংলা অর্থ সহ সবগুলো দেয়া নেই, যেটা বাংলা অর্থ দেয়া থাকবে না এখান থেকে নিয়ে নিতে হবে, আমি ওইগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। কেমন? আচ্ছা, কোনো প্রবলেম নেই। পেজ নাম্বারটা বলেন স্যার, পেজ নাম্বারটা বলেন স্যার প্লিজ। পেজ নাম্বারটা হচ্ছে 708, 7 6 7 6 8, 7 7 6 8, এই পেজে চলে যান, 7 6 8, 7 6 8 এই পেজে চলে গেলে আপনি পেয়ে যাবেন, 7 6 8 এই পেজে চলে গেলে পেয়ে যাবেন। কেমন? ওকে, তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেললাম, যে এই যে নেবুলাস, নেবুলাস মানে অস্বচ্ছ, নেবুলাস মানে অস্বচ্ছ, ওর প্রত্যেকটা, এটা সিনোনিম, এটাও সিনোনিম, এটাও সিনোনিম, তিনটাই সিনোনিম হতে পারে, এর তিনটাই সিনোনিম, কিন্তু একমাত্র অ্যান্টোনিম ছিল ক্লিয়ার, একমাত্র অ্যান্টোনিম ছিল ক্লিয়ার। নেবুলাস মানে হচ্ছে অস্পষ্ট, ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট। নেবুলাস মানে হচ্ছে অস্বচ্ছ, ক্লিয়ার মানে স্বচ্ছ। এই তো, তাহলে এটা উত্তর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসেন তারপরেরটা একটু দেখার চেষ্টা করি, 86 নাম্বারটা একটু খেয়াল করেন, ট্যাসিটার্ন। দেখেন ট্যাসিটার্ন মানে কি, ট্যাসিটার্ন মানে কি, সবাই সবাই, ট্যাসিটার্ন মানে কি? দেখেন ট্যাসিটার্ন মানে হচ্ছে যে অল্প কথা বলে, কি কথা বলে? অল্প কথা বলে। ট্যাসিটার্ন মানে হচ্ছে যে অল্প কথা বলে। কেমন? অল্প কথা বললে তাকে আমরা ট্যাসিটার্ন বলি। এখন যে অল্প কথা বলে এটা মানে হচ্ছে অল্পভাষী, হ্যাঁ, অল্প, এটা মানে অল্পভাষী, যে অল্প কথা বলে। তাহলে এর চেয়েছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ। তাহলে অল্প কথা, অল্প কথা, আরেকটা কি? বেশি কথা। অল্প কথার বিপরীত শব্দ কি? বেশি কথা বলা। এই তো, তাহলে বেশি কথা বলা কোনটা অর্থ দিতে পারে, এটা আগে কমেন্ট করেন প্লিজ, এইটা আগে কমেন্ট করেন। ট্যাসিটার্ন মানে হচ্ছে হ্যাঁ, মৃতভাষী, অল্প কথা বলে যেটা, হ্যাঁ, অল্পভাষী যেটা।
ওকে, থ্যাংক ইউ, প্লিজ। আচ্ছা ঠিক আছে, পেজ নাম্বারটা না বলি, আচ্ছা ঠিক আছে আর বলবো না। ওকে, থ্যাংক ইউ। কেউ দেখে উত্তর করবেন না, হ্যাঁ, কেউ দেখে উত্তর করবেন না, না দেখে উত্তর করার চেষ্টা করবেন। এই আমার আর ছয়টা শেয়ার লাগবে, ছয়টা। হ্যাঁ, 6 জন শেয়ার করে একটু দিয়ে দেন। 6 জন আর 6টা শেয়ার লাগবে। আপনার এত কিপটা কেন? এত কিপটা হলে হয়? ওকে, ফাইন। তাহলে এই জায়গাটুকু আমরা বলছিলাম অল্পভাষী, তাহলে এটা কি হতে পারে? সবাই একটু কমেন্ট করেন, সবাই প্লিজ 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 প্লিজ, সবাই কমেন্ট করেন, সবাই 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 কমেন্ট করেন, সবাই প্লিজ। এই এটা ইজ হবে না রে, ইজ নট হবে, হ্যাঁ এটা ইজ নট হবে প্লিজ। এটা নটটা হচ্ছে উঠে নেই, ইজ নট হবে। যে কোনটা হচ্ছে বিপরীত শব্দ না, কোনটা বিপরীত শব্দ না। দেখেন, ওয়ার্ডই মানেও কিন্তু বেশি কথা বলা, বেশি কথা বলা। ওয়ার্ড মানে কিন্তু হচ্ছে কথা, ওয়ার্ড মানে কি? কথা। তাহলে ওয়ার্ডই বেশি কথা থাকা, বেশি শব্দ থাকা। তাহলে এটাও মানে হচ্ছে বেশি কথা, এটাও মানে বেশি কথা, ইলোকুয়েন্ট মানেও বেশি কথা, টকেটিভ মানেও বেশি কথা। তাহলে এই যে ট্যাসিটার্ন অল্পভাষী, আর এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে, এটা যদি অল্পভাষী হয় তাহলে এগুলা অবশ্যই হচ্ছে বেশি কথা বলে যারা, বাচাল। বাচাল বলি না, ওই বাচালকে বোঝায়। তাহলে বাচাল, বাচাল বোঝাতে বা বেশি শব্দ বোঝাতে অ্যান্টোনিম এগুলো হতে পারে। কেমন? তাহলে এটা স্বল্পভাষী, আর তিনটা হচ্ছে অ্যান্টোনিম। শুধু অ্যান্টোনিম না, কে? শুধু অ্যান্টোনিম না হচ্ছে এলোফ। শুধু অ্যান্টোনিম হচ্ছে এলোফ। এলোফের মানে কি? এলোফ মানে হচ্ছে দূরবর্তী। কি এটা? দূরবর্তী। কেমন? এলোফের মানে হচ্ছে দূরবর্তী। তাহলে দেখেন, ট্যাসিটার্ন মানে হচ্ছে অল্পভাষী, অল্প কথা বলে যে, আর ওর অ্যান্টোনিম যে টকেটিভ হতে পারে, ইলোকুয়েন্ট হতে পারে, ওয়ার্ডি হতে পারে। তিনটাই কিন্তু ওর অ্যান্টোনিম হতে পারে। কেমন? তিনটাই অ্যান্টোনিম হতে পারে। তাহলে ওয়ার্ডি, ইলোকুয়েন্ট, টকেটিভ প্রত্যেকটাই হচ্ছে ট্যাসিটার্নের বিপরীত শব্দ। বিপরীত শব্দ মানে যারা বেশি কথা বলে তাদেরকে এটা বলা হয়। তাহলে এই তিনটাই হচ্ছে ওর অ্যান্টোনিম। তিনটাই অ্যান্টোনিম, কিন্তু এলফটা অ্যান্টোনিম না, কারণ এটা দূরবর্তী অর্থ দেয়। এখানে তো আসেই না, ওটা দূরবর্তী অর্থ দেয়। তাহলে এখানে নটটা হবে, হ্যাঁ, হোয়াট ইজ নট দ্য অ্যান্টোনিম অফ ট্যাসিটার্ন। ট্যাসিটার্নের হচ্ছে অ্যান্টোনিম কোনটা হচ্ছে না, হ্যাঁ। ওকে, আচ্ছা, তারপরে 86, 86 গেল না? 86, এরপরে হচ্ছে 87টা একটু বলেন। 87, এই তো, একদম টকবক টকবক করে, দ্রুত 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 হচ্ছে উত্তর করবেন, দ্রুত উত্তর করবেন, হ্যাঁ। লাস্ট যে এডিশন সেটাই চলে। শেয়ার ডান, থ্যাংক ইউ সানাউল্লাহ খান, থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার ডান, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এলফ মানে হচ্ছে দূরবর্তী। এলফ মানে কি? দূরবর্তী, হ্যাঁ, থ্যাংক ইউ। এই তো মাশাআল্লাহ, আরমান খান দূরবর্তী। এই পার্টে এমনি ঝামেলা, আবার প্রশ্নের ধরন ভুল। আরে, এই প্রশ্নের ধরনটা ভুল হলে এত রাগ দেখালে হয়? একটা প্রশ্ন না হয় গেল। আচ্ছা, ঠিক আছে। হুম 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 স্যার, আপনাকে ভালোবাসি বলে তো 12 জনকে শেয়ার দিয়েছে আরমান খান, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আই এম গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আসেন 87 নম্বরের যে জায়গাটুকু, ট্যাসিটান ইজ দ্য মোস্ট নিয়ারলি অপোজিট মিনিং টু। ট্যাসিটান হচ্ছে অপোজিট মিনিং। কার অপোজিট মিনিং রে ভাই? অপোজিট মিনিং কার? দেখেন তো, লেজারলি, লেজার মানে কি? লেজার মানে কি? লেজার মানে অবসর না? আচ্ছা, তাহলে হচ্ছে ব্যস্তহীন ভাবে আর কি, ব্যস্ততা ছাড়াই যেটাকে বলা হয় লেজারলি। ওকে, ফাইন। তার কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। ওকে, ফাইন। তাহলে আত্মবিশ্বাসী এটাও হচ্ছে না। স্পোকেন, কথা বলা, যেটা, ওটাও বাদ। তাহলে শুধুমাত্র টকেটিভ মানেই হচ্ছে কি? টকেটিভ। এই টকেটিভ মানেই হচ্ছে বেশি কথা বলে যে, হ্যাঁ, বাচাল যেটাকে বলি আমরা, কি বলি? বাচাল বলি। তাহলে দেখেন, ট্যাসিটার্ন মানে হচ্ছে অল্পভাষী, অল্প কথা বলে, আর টকেটিভ মানে হচ্ছে বেশি কথা বলে। টকেটিভ বেশি কথা বলে, আর ট্যাসিটার্ন মানে হচ্ছে
অল্প কথা বলে, ট্যাসিটার্ন অল্প কথা বলে আর টকেটিভ হচ্ছে বেশি কথা বলে। এই তো, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এই অংশটুকুতে জেনে গেলাম। ওকে, ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন, টকেটিভ। ট্যাসিটার্নের বিপরীত শব্দ কি? টকেটিভ। ওকে, অপোজিট মিনিং যেহেতু চেয়েছে, অপোজিট, তার মানে আমরা টকেটিভটা করতেই পারি, কোনো প্রবলেম নাই। 88 চলে আসেন। আচ্ছা, হিউমিলিটি। দেখেন হিউমিলিটি বলতে কি বোঝায়? হিউম্যান থেকে আসছে কি? হিউমিলিটি। হিউম্যান থেকে কি আসছে? হিউমিলিটি। তাহলে হিউম্যান, হিউম্যান থেকে আসছে হিউমিলিটি। হিউমিলিটি মানে যদি বলতে যাই তাহলে হচ্ছে বিনয়। হ্যাঁ, কে আর সুজন, কে আর সুজন, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা কেমন? আপনার মতামতটা জানতে চাই ভাই। আমি একটু বলি যে যদি হচ্ছে বিস্তারিত জানতে চান, নির্ভুল যদি জানতে চান, তাহলে মাস্টারটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয়, আমার ব্যক্তিগত। এটা আর কে কি মত দিচ্ছে আমি জানি না, স্যার কি বলবে আমিও তাও জানি না। কেমন মানে একদম নিখুঁত যদি বলতে চান বা হচ্ছে বেশি নিখুঁত আর কি, তুলনামূলক বেশি নিখুঁত যদি বলতে চান, তাহলে মাস্টারটা আমার কাছে বেস্ট মনে হয় এবং বিস্তারিত সবকিছু এখানে দেয়া আছে যদি ডিপলি জানতে চান। আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা হয় কি, যে সব প্রশ্নগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, ওটা হচ্ছে অল্প সময়ে প্রিপারেশন নেওয়ার জন্য আমার কাছে মনে হয় যে এটা সহজ হতে পারে। সহজ হতে পারে কারণ বিসিএস এর প্রশ্ন আলাদা, ভার্সিটির প্রশ্ন আলাদা, আলাদা আলাদা করে দেওয়া আছে এই জন্য। তবে তবে আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে কারো যদি অল্প সময় থাকে, অল্প সময় থাকে, একদমই অল্প, তখন ও কম্পিটিটিভ এক্সাম করলে করতে পারে শুধু প্রশ্ন সমাধানের জন্য, প্রশ্ন সমাধানের জন্য। আর জানার জন্য, ডিপলি জানার জন্য অবশ্যই মাস্টার ভালো, কোনো সন্দেহ নাই। আচ্ছা, আর যদি, আর যদি কোনো সময়, যদি কোনো সময় যে একদম জিস্ট অংশটুকু জানতে চান, নিতে চান, তাহলে আমাদের শাকিল স্যারের যে হ্যান্ড নোট আছে, এই হ্যান্ড নোটটা হচ্ছে বেস্ট। ওকে, শাকিল স্যারের যে হ্যান্ড নোট, ওই হ্যান্ড নোটটা হচ্ছে বেস্ট। রাজশাহীকে জেলা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে ফাটাফাটি করিস না রে ভাই, আয়। ময়মনসিংহে প্রচন্ড ঠান্ডা পড়েছে স্যার। আরে আরিফ খান, আমাদের দিকে যে কি ঠান্ডা। আচ্ছা আসেন, যাক, হিউমিলিটি এই শব্দের অংশটুকু আমরা কি বলেছিলাম? এই অংশটুকু আমরা বলে দিয়েছিলাম যে এটার অর্থ হচ্ছে বিনয়। এর অর্থ কি? বিনয়। তাহলে বিনয় যদি হয়, তাহলে এর সিনোনিমটা কি হতে পারে? এর মানেটা কি হতে পারে? এর মানেটা, মানে সিনোনিমটা কি হতে পারে? দেখেন, এর মানেটা কি হতে পারে, সবাই একটু বলেন তো ভাই। সদয়, না রে, 3 নাম্বার উত্তর করেন না, এটা তো একদম সদয় হৃদয় যাই বলেন ওটাকে বোঝায়। হ্যাঁ, 2 নাম্বার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বলেন বলেন বলেন, দ্রুত দ্রুত দ্রুত। 88, দ্রুত দ্রুত দ্রুত, প্লিজ 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 প্লিজ। হিউমিলিটি, হিউমিলিটি 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 হিউমিলিটি, হয়েছে? আচ্ছা, আসেন তাহলে বলে দিই, এটার উত্তর শুধুমাত্র হচ্ছে মডেস্টি হবে। কেন মডেস্টি হবে খেয়াল করেন, আমি যদি বলি এ ক্লিয়ার, স্পষ্ট হতে পারে। আচ্ছা, তারপর যে কাইন্ড হেড, এটা হচ্ছে সদয় বা হৃদয়, সদয় হৃদয়, এরকম কিছু অর্থ দিতে পারে। হিউমিলিয়েশন, এইটা মানে হচ্ছে, হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান, কি করা? অপমান করা, আমার কাছে এটা মনে হয় অপমান। হ্যাঁ, এটা মানে কি? অপমান। তাহলে এটা মানে হচ্ছে অপমান, হিউমিলিয়েশন মানে কি? অপমান। ওকে, এটা মানে হচ্ছে অপমান। ওকে, অপমান, এটা মানে হচ্ছে অপমান। আর এই যে মডেস্টি, এটা হচ্ছে, এটা কেবলমাত্র ভদ্রতা, নম্রতা অর্থ দিতে পারে। তাহলে শুধুমাত্র এই নাম্বারটাই উত্তর, মডেস্টি। কেমন? শুধুমাত্র এই নাম্বারটাই উত্তর, বিনয়। বিনয় বোঝাতে শুধুমাত্র এই নাম্বারের উত্তর হবে। এগুলা কোনোটা বিনয় অর্থ দেয় না, এগুলা কোনোটাই বিনয় অর্থ দেয় না। তাহলে সবাই একটু কমেন্ট করেন তো, এটা একটু কমেন্ট করেন, হিউমিলিটি। হ্যাঁ, হিউমিলিটি এর সিনোনিম হচ্ছে মডেস্টি, লিখেন। মডেস্টি এর, মডেস্টি এর সিনোনিম হচ্ছে মডেস্টি, লিখেন। হিউমিলিটি এর সিনোনিম হচ্ছে মডেস্টি এবং অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্স। সবাই লিখেন, অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্স। অ্যারোগেন্স হতে পারে, হ্যাঁ, অ্যান্টোনিম হচ্ছে কি? অ্যারোগেন্স। ওকে, অ্যারোগেন্স, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা, নম্রতা। মডেস্টি মানেও নম্রতা, এটা মানেও হচ্ছে নম্রতা। আর যদি এই যে অ্যারোগেন্স, উদ্ধত, উদ্ধত, রাগান্বিত, এই জায়গাটুকু সবাই একটু কমেন্ট করেন ভালোবেসে যে হিউমিলিটি, হিউমিলিটির সিনোনিম হচ্ছে মডেস্টি আর হিউমিলিটির অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্স। সবাই কমেন্ট করেন প্লিজ,
সবাই কমেন্ট করেন। হিউমিলিটি, বিনয়, কুলসুম আক্তার থ্যাংক ইউ ভাইয়া, সোলাইমান মডেস্টি মানে হচ্ছে বিনয়, বনলতা সেন মডেস্টি, হিউমিলিটি মডেস্টি থ্যাংক ইউ। রাজশাহীতে আরো বেশি ঠান্ডা, থ্যাংক ইউ। সোনিয়া রহমান, সোনিয়া রহমান কি রাজশাহী নাকি? আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে এখন তো ঠান্ডার সময়, এখন কি আর গরম পড়ে রে? আচ্ছা, শাহাদাত রাকিব থ্যাংক ইউ ভাইয়া। অ্যারোগেন্স, অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্স, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়ে অনেক ঠান্ডা, অনেক গরম আপু। আরে বাপরে, হিউমিলিটি মিনস হচ্ছে মডেস্টি, অপোজিট হচ্ছে অ্যারোগেন্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এই কমেন্ট করেন কমেন্ট করেন, দ্রুত দ্রুত দ্রুত, সময় নেওয়া যাবে না ভাই, সময় নেওয়া যাবে না, একটু সবাই কমেন্ট করেন এটা, যে হিউমিলিটির অ্যান্টোনিম অ্যারোগেন্স লিখেন। হিউমিলিটির অ্যান্টোনিম হচ্ছে কি? অ্যারোগেন্স। থ্যাংক ইউ সোলাইমান, তারপরে স্বপ্না আক্তার, সবাই সবাই প্লিজ 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 প্লিজ। তানজিলা কি ওই চাঁপাইনবাবগঞ্জের নাকি? আচ্ছা, হিউমিলিটি হচ্ছে বিনয়, থ্যাংক ইউ পুতুলাপু, থ্যাংক ইউ। সুরভি, সুরভি আপু থ্যাংক ইউ। আচ্ছা, মডেস্টি সিনোনিম হচ্ছে মডেস্টি, সিনোনিম হচ্ছে মডেস্টি, আর হিউমিলিটি অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্স, অ্যারোগেন্স। থ্যাংক ইউ মারিয়াম ইসলাম, মারিয়াম ইসলামের কমেন্ট আমার খুব ভালো লাগছে, কমেন্টটা ভালো লাগছে। ওকে, শিরোনিম হচ্ছে মডেস্টি। চয়ন সরকার, চয়ন সরকার থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্না আক্তার থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ফাইন, সঞ্জিদা পুতুল, আমরা মোটামুটি হচ্ছে এই জায়গাটুকু দেখে ফেলেছি। তাহলে যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসেন, এরপরে কি বলে, এরপরে শব্দটা কি দেখেন, এরপরে চেয়েছে হিউমিলিটি, এটাও এই যে নম্রতা বা হচ্ছে নম্র অর্থ দেয়, তাহলে এটা নম্র অর্থ দেয়, কিন্তু চেয়েছে কি? অ্যান্টোনিম। একটু আগে দেখছিলাম ক্লিয়ার, ক্লিয়ার মানে স্বচ্ছ। আবার দেখেন ফগি, এই যে ফগি, ফগ, ফগ মানে কি? কুয়াশা না? তাহলে কুয়াশাচ্ছন্ন বা হচ্ছে অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট, তাহলে এটা হচ্ছে স্পষ্ট, তাই এটা বাদ। ওকে, এটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন বা অস্পষ্ট, তাই বাদ। এবার দেখেন মডেস্টি, একটু আগে আমরা কমেন্ট করলাম হিউমিলিটির সিনোনিম হচ্ছে মডেস্টি, কিন্তু হিউমিলিটির সিনোনিম হচ্ছে মডেস্টি, কিন্তু অ্যান্টোনিম, অ্যান্টোনিম হচ্ছে কি? অ্যারোগেন্স। অ্যান্টোনিম কি বলেন? অ্যারোগেন্স। অ্যান্টোনিম হচ্ছে কি? অ্যারোগেন্স। ওকে, অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্স। আচ্ছা, অ্যান্টোনিম হচ্ছে কি? অ্যারোগেন্স। প্লিজ, অ্যান্টোনিম হচ্ছে কি? অ্যারোগেন্স। ওকে, অ্যান্টোনিম হচ্ছে অ্যারোগেন্স। ডান, হয়েছে হয়েছে হয়েছে, একটু বলেন প্লিজ। ডান 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 ডান, এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ফাইন, তাহলে আমাদের এইটাই চলে গেল, 89 চলে গেল। এবার আসেন 90, 90 নাম্বারটা আমরা একটু দেখার চেষ্টা করি। 90 নাম্বার, ওরে বাপরে কত ফাংশন। 90 নাম্বার একটু প্লিজ। ওকে ফাইন, এক্ষেত্রে খেয়াল করেন এই জায়গাটুকু আমি একটু বলে দিই। হ্যাঁ, অ্যান্টাগনিস্ট, প্রতিপক্ষ, প্রতিপক্ষ, হ্যাঁ, এটা মানে হচ্ছে প্রতিপক্ষ বা বিপরীত দল, যেটাকে আমরা বলি না, বিপরীত, বিপরীত দল। ওকে, প্রতিপক্ষ বা বিপরীত দল। বলেন এবারে এর অ্যান্টোনিম, এটা কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। এটার বিপরীত শব্দ, সিনোনিম শব্দ কি হতে পারে? সিনোনিম কি হতে পারে? বলেন বলেন সবাই, সিনোনিম কি হতে পারে? বলেন 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 বলেন, দ্রুত 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 দ্রুত, কেউ থামবেন না, কমেন্টের ওপর কমেন্ট থাকবে, কমেন্টের ওপর কমেন্ট থাকবে। ওকে, কমেন্টের ওপর থাকতে হবে, কমেন্টের ওপর কমেন্ট থাকবে, সহজ কথায় কমেন্টের ওপর কমেন্ট, কোনো কথা হবে না, কমেন্টের ওপর কমেন্ট থাকবে। ওকে, কমেন্টের ওপর কমেন্ট থাকবে, কমেন্টের ওপর কমেন্ট থাকবে, হ্যাঁ, কমেন্টের ওপর কমেন্ট, কোনো কথা হবে না, কমেন্টের ওপর কমেন্ট থাকবে। ডান। ওকে, কেউ কেউ বাদ যাবে না। ডান, এই তো মাশাআল্লাহ, এই তো বাহ, ভালোই তো পারে দেখি, ভালোই তো পারে, ভালোই তো পারে মাশাআল্লাহ। ওকে ফাইন, এই তো। কি ঝামেলা ফেলতো নাকি? কমেন্ট গুলো একটু পড়েন তো আপনি।
আচ্ছা, যাক, আসেন তাহলে সিনোনিম ক্ষেত্রে খেয়াল করেন, এটা যেহেতু হচ্ছে প্রতিপক্ষ চেয়েছে, তাহলে প্রতিপক্ষ অর্থ দেয় যে এই যে অপোনেন্ট, অপোনেন্ট পার্টি বলি না, অপোনেন্ট পার্টি, তাহলে এই যে প্রতিপক্ষ, প্রতিপক্ষ বোঝাতে শুধুমাত্র অপোনেন্টটাই ব্যবহার করা হয়। এই যে এইটা, এইটা যুদ্ধ প্রবণ বা যুদ্ধ প্রিয়, যুদ্ধ প্রবণ, যুদ্ধ প্রবণ, যুদ্ধ প্রবণ বা যুদ্ধ প্রিয়, বেলিজারেন্ট। হ্যাঁ, বেলিজারেন্ট মানে কি? যুদ্ধ প্রবণ বা যুদ্ধ প্রিয়। সবাই কমেন্ট করেন তো এই শব্দটা, এই শব্দটা সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করবেন প্লিজ। বেলিজারেন্ট শব্দটার অর্থ হচ্ছে যুদ্ধপ্রিয়, যুদ্ধপ্রিয় বা যুদ্ধপ্রবণ। সবাই প্লিজ এটা সবাই কমেন্ট করবেন, আমি সবার দেখতে চাই। এটা সবাই কমেন্ট করেন, সবাই। খুব ভালো একটা শব্দ, খুবই ভালো একটা শব্দ বেলিজারেন্ট, এটা থেকে অনেক প্রশ্ন দেখেছি। হ্যাঁ, লাইভে একটু বিজ্ঞাপন আসতেই পারে ভাই, ওটা স্কিপ করে দিবেন। আচ্ছা, এই সবাই কমেন্ট করেন বেলিজারেন্ট। বেলিজারেন্ট বলতে যুদ্ধ প্রিয়, যুদ্ধ প্রবণ এটাকে বোঝায়। হ্যাঁ, যুদ্ধ প্রবণ। আরে কেহ না জানুক তুমি তো জানো, তোমার ছেলে কেমন। ওগো মা, ওগো মা, কেহ না জানুক তুমি তো জানো, তোমার ছেলে কেমন। সবাই প্লিজ, এই তো বেলিজারেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যুদ্ধপ্রিয়, যুদ্ধপ্রিয় ফাটাফাটি একসাথে লেগে যায়, একটুতেই হচ্ছে লেগে যায়, একটুতেই ফাটাফাটি লাগে, ওইটা কি? এই যে বেলিজারেন্ট। তাহলে এটা মনে হচ্ছে যুদ্ধপ্রিয়। অ্যাক্টিভ যদি থাকে, অ্যাক্টিভ যদি থাকে, অ্যাক্টিভ মানে কি? সক্রিয় না? তাহলে হাইপার অ্যাক্টিভ মানে কি? অতি সক্রিয়। তাহলে হাইপার অ্যাক্টিভ মানে কি? অতি সক্রিয়। হাইপার বল আপনারা পড়েননি লিটারেচারে? হাইপার বল মানে কোনো জিনিসকে অতিরঞ্জন করে বলা, অতিরঞ্জন করে বলা। আমি তোমাকে 100 বার ডাকলাম, 2 বার ডাকার পরে কি বলে? 100 বার ডেকেছি। কেমন? এই যে হাইপার বল, এটা হচ্ছে অতিরঞ্জন করে বলে, বাড়িয়ে বলে। তাহলে এটা যদি অ্যাক্টিভ হয়, এটা যদি অ্যাক্টিভ হয়, তাহলে হাইপার মানে একটু বাড়ায় দিবে, দিয়ে বলবে কি? যে এই হাইপার বাড়িয়ে দিয়ে বলবে যে এইটা হচ্ছে অতিশয় অ্যাক্টিভ, সবসময় অ্যাক্টিভ আর কি। আচ্ছা, এটা ঝগড়াটা হইতে পারে, তাহলে শুধুমাত্র উত্তর কি হতে পারে? অপোনেন্ট। এটা উত্তর শুধুমাত্র হবে অ্যান্টাগনিস্ট, প্রতিপক্ষ। প্রতিপক্ষ এর অ্যান্টোনিম শুধুমাত্র, সরি, এর সিনোনিম শুধুমাত্র বি নাম্বারটাই উত্তর হবে, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ আপাতত নাই, আপাতত নাই, আপাতত নাই। হচ্ছে না? ওকে, আপাতত নাই। ডান, 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 ডান। ওকে ফাইন। এবার আসেন 91টা একটু খেয়াল করি, 91টা একটু খেয়াল করি। ওরে বাবারে, 91টা একটু খেয়াল করি প্লিজ। অ্যান্টোনিম দেখেন, অ্যান্টোনিমের ক্ষেত্রে খেয়াল করেন, দ্য অ্যান্টোনিম অফ অ্যান্টাগনিস্ট। অ্যান্টোনিম এটা যদি প্রতিপক্ষ হয়, এটা যদি প্রতিপক্ষ হয়, তাহলে সমদলীয়, একদলীয় কোনটাকে বোঝায়? বলেন বলেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য অ্যান্টাগনিস্ট? অ্যান্টাগনিস্ট। ওকে, 91 এর কি উত্তর হতে পারে একটু বলেন? অ্যান্টাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, প্লিজ 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 বলেন 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 বলেন। এটা তো ডিরেক্ট হচ্ছে মুখস্থ করে রাখতাম। অ্যান্টাগনিস্ট, এই যে একদম মিল থাকবে, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, এই দুইটা একটু নিজের মতো করে লিখবেন। হ্যাঁ, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসেন এরপরে আসেন প্লিজ। 92টা কি হতে পারে দেখেন? এক্সট্রাক্ট লিখেন, এটা মানে হচ্ছে বাদ দেয়া, এটা মানে হচ্ছে কোনো কিছু নির্যাস বের করা। তাহলে এটা মানে হচ্ছে কি? বের করে দেওয়া, নির্যাস বের করা। তাহলে আমরা বলি না নির্যাসটুকু হচ্ছে বের করে দিয়েছে, নির্যাস বের করে দিয়েছে, তাহলে এটা মানে বের করে দেওয়া। কি করা? বের করে দেওয়া। কেমন? বা হচ্ছে বের করা। তাহলে কোনো কিছু বের করা, কোনো কিছু বের করা, নির্যাস বের করা, বিশেষ করে নির্যাস বের করা। এই যে কোনো কিছু বের করা অর্থে হচ্ছে এই শব্দটাকে ব্যবহার করা যেতে পারে। তাহলে বের করা অর্থ, বাদ দেওয়া অর্থ, এরকম কি অর্থ দিতে পারে দেখেন তো এখানে? এই এই অংশটুকুতে কি অর্থ দিতে পারে? বলেন বলেন বলেন, উত্তর দ্রুত করতে হবে, সবাই উত্তর করবেন, আমি বলার আগে উত্তর চাই। তাহলে বেছে নেওয়া, বের করা, নির্যাস বের করা, যাই অর্থ দিক না কেন, এটা সবসময় হচ্ছে মাইনাস, মাইনাস বোঝাবে। কেমন? মাইনাস বোঝাবে, সবসময় মাইনাস বোঝাবে, সবসময় এই শব্দটা কি বোঝাবে? মাইনাস।
সবসময় মাইনাস বোঝাবে। কেমন? এটা সব সময় মাইনাস বোঝাবে। ওকে, এটা সব সময় মাইনাস বোঝাবে। ডান? আচ্ছা, ডান। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 8-6টা শেয়ার লাগবে, 8-6টা। এই 6 জন, 8-6 জন শেয়ার করে শেয়ার ডান লিখেন, আমি নামগুলো একটু পড়তে চাই। আর 6টা শেয়ার লাগবে, 6টা শেয়ার লাগবে প্লিজ। এই ত্রিপন্ন তো করবেন না কেউ। 6টা দেখি, ভালোবেসে কে কে একটু 6টা দিয়ে দেন। আচ্ছা আসেন, এক্সট্রা মানে অতিরিক্ত, যেটাকে আমরা বোঝাই এক্সট্রা, অতিরিক্ত। আবার দেখেন ম্যাক্সিমাইজ, এটাও হচ্ছে অতিরিক্ত করা আর কি। অতিরিক্ত করা আর কি। এক্সটেন্ড, এটাও মানে হচ্ছে বৃদ্ধি করা বা অতিরিক্ত। তাহলে এই তিনটাই হচ্ছে অতিরিক্ত অর্থ দিচ্ছে, অতিরিক্ত অর্থ দিচ্ছে। একমাত্র শব্দ হচ্ছে রিমুভ, বাদ দেয়া অর্থ দিচ্ছে। তাহলে শুধুমাত্র শুধুমাত্র 92-এর বি নাম্বার উত্তর হওয়ায় শ্রেয়, আর কোনোটা উত্তর হওয়ার সুযোগ আপাতত নাই, আপাতত নাই। কেমন? তাহলে 92-এর কি বি নাম্বার উত্তর। ওকে, আসেন এরপরেরটা আমরা একটু দেখার চেষ্টা করি। 93। তাহলে 93-এর উত্তরটা একটু দেখার চেষ্টা করি। 93 শব্দের অর্থ একইভাবে, এই যে বের করা, বের করা, নির্যাস বের করা যেটা আমরা বলছিলাম, এটার অ্যান্টোনিম কি হতে পারে? দেখেন এটার অ্যান্টোনিম কি হতে পারে। এটা বলছিলাম, এটা হচ্ছে মাইনাস শব্দ ছিল, এটা হচ্ছে বের করা অর্থ ছিল, বাদ দেওয়া অর্থ ছিল, কিন্তু এর অ্যান্টোনিম যেহেতু চেয়েছে, তাহলে বাদ দেওয়ার অ্যান্টোনিম কি হতে পারে? রেখে দেওয়া, রেখে দেওয়া, স্থাপন করা, এরকম অর্থ দিতে পারে না? পারে। তাহলে এটা যদি বাদ দেওয়া অর্থ দেয়, তাহলে ওর অ্যান্টোনিমটা অবশ্যই রেখে দেওয়া বা স্থাপন করা অর্থ দিবে। এখন যে 4টা প্রশ্ন, 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে কোনটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন, দ্রুত কমেন্টে জানিয়ে দেন। একটু সহজ মনে হয় এই জায়গাটুকু, আমার কাছে মনে হয় একটু সহজ, এই জন্য সবাই উত্তর করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো অনেক সুন্দর। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাসরিন কবির, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এত পরে আসলে তো হবে না, আসতে হবে হচ্ছে ঠিক টাইমে। কেমন? ঠিক টাইমে আসা উচিত আর কি। ওকে, আর বলুন। আচ্ছা, তাহলে একটু কমেন্ট একটু পড়ে দিই প্লিজ, কমেন্ট একটু পড়ে দিই। হ্যাঁ, দেখি 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 কে কমেন্ট করছেন। আচ্ছা প্লিজ, নাসরিন কবির থেকে শুরু করি। নাসরিন কবির, নাসরিন কবির, এই কোথায় গেল, কই গেল নাসরিন কবির? ওকে, আরমান খান রিমম মানে বাদ দেওয়া। নোমান ভাইয়া 93, 93 এর হচ্ছে 4 নাম্বার যেটা বলছেন কালেক্ট। আমি কেন কালেক্ট বলেন আমি জানি না। হাসি মধু, হাসি মধু তারপরে কমেন্ট করছেন। হাসি মধু, হাসি মধু, হাসি মধু, হাসি মধু, কই 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 কই, কমেন্ট কি হারায় ফেললাম নাকি? আচ্ছা, চয়ন সরকার 93-এর সি বলছেন। তারপর হচ্ছে তানভীর ইনসার্ট বলেছেন। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে মিনহাজ ভাইয়া কিন্তু ইনসার্ট বলেছেন। তারপরে আরমান খান কি জানি কমেন্ট করেছেন। সোনিয়া রহমান কিন্তু মাশাআল্লাহ ইনসার্ট বলেছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা উত্তর করেছেন ইনসার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। নীল আকাশের তারা, আকাশ, আকাশের তারা, হ্যাঁ কাজ ছিল স্যার, আহা রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিকঠাক সময় পরবর্তীতে চলে আসবেন। আতাউর ভাইয়া কমেন্ট করেছেন 93 সি, কোনো প্রবলেম নেই। ওকে, তারপরে আরজু আপু কিন্তু কমেন্ট করেছেন ইনসার্ট। আচ্ছা, তারপরে হচ্ছে রিপা আপু কমেন্ট করেছেন ইনসার্ট। তারপর আরমান ভাইয়া কমেন্ট করেছেন ইনসার্ট। ফারজানা আহমেদ ইনসার্ট কমেন্ট করেছেন। তারপরে হচ্ছে স্বপ্নের সন্ধি, স্বপ্নের সন্ধি, স্বপ্নের সন্ধি কমেন্ট করেছেন। স্বপ্নের সন্ধি কমেন্ট করেছেন কি? স্বপ্নের সন্ধি কমেন্ট করেছেন, করেছেন। ওকে, তারপরে আর কি কমেন্ট করেছেন কে? ইনসার্ট কমেন্ট করেছেন। তারপরে তানজিলা খাতুন, তানজিলা খাতুন যে কিনা হচ্ছে চাপাইয়া মেবি। আচ্ছা, তানজিলা খাতুন ইনসার্ট কমেন্ট করেছেন। সাদিয়া জান্নাত কিন্তু ইনসার্ট কমেন্ট করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, তাহলে দেখেন 93-এর যে অংশটুকু আমরা দেখছিলাম, এই 93-এর অংশটুকু আমরা যেটা দেখছিলাম যে কোয়েস্ট অর্থ, আমরা যেটা দেখছিলাম যে অনুসন্ধান করা, এটা কি অর্থ দিচ্ছিলাম? যে অনুসন্ধান করা, অনুসন্ধান। সবাই একটু লিখেন, এটা কমেন্ট করেন। অনুসন্ধান করা, কোয়েস্ট মানে কি? অনুসন্ধান করা। কোয়েস্ট মানে কি বলেন? অনুসন্ধান করা। প্লিজ প্লিজ প্লিজ, কোয়েস্ট মানে হচ্ছে অনুসন্ধান করা। সবাই কমেন্ট করেন, কোয়েস্ট মানে হচ্ছে অনুসন্ধান করা, কোয়েস্ট মানে হচ্ছে অনুসন্ধান করা, কোয়েস্ট মানে হচ্ছে অনুসন্ধান করা। ওকে, কালেক্ট অর্থ হচ্ছে সংগ্রহ করা, সিলেক্ট অর্থ হচ্ছে কোনো কিছু নির্ধারণ করা, আর ইনসার্ট অর্থ কি? প্রতিস্থাপন করা বা স্থাপন করা। তাহলে দেখেন এটা, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে বাদ দেয় আর এটা হচ্ছে যুক্ত করে। কেমন? তাহলে শুধুমাত্র ইনসার্ট, এর উত্তর শুধুমাত্র কি এই কি বলে ইনসার্ট, এটাই শুধুমাত্র উত্তর হতে পারে। ওকে, তাহলে রিমুভ,
রিমুভ যদি এটা না দিয়েও কোনো সময় হচ্ছে রিমুভ, এরকম একটা প্রশ্ন দেখছিলাম মনে হয় যে রিমুভ দিয়েছে, রিমুভের অ্যান্টোনিম কি? রিমুভের অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট, মানে কোনো কিছু কি করা, প্রতিস্থাপন করা, কোনো কিছু হচ্ছে ওই জায়গায় হচ্ছে দিয়ে দেওয়া, কেমন, ভিত্তি স্থাপন করা, অন্তর্ভুক্ত করা। ওকে ডান। ওকে তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি হচ্ছে দেখে ফেলেছি। ওকে ডান। তাহলে এই জায়গাটুকুর 93 এর হচ্ছে সি নাম্বার উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে সবাই কমেন্ট করেন না ভাই, একটু সবাই কমেন্ট করেন কুইস্ট ভাই। এই কুইস্ট, কুইস্ট শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা, সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, কুইস্ট অনুসন্ধান করা, কুইস্ট অনুসন্ধান করা। থ্যাংক ইউ আনিকা খাতুন, আনিকা, রাকিব ভাইয়া থ্যাংক ইউ, হাসি মধু থ্যাংক ইউ, সুরভি কমেন্ট করেছেন, কেয়ার সুজন কমেন্ট করেছেন, শাহাদাত রিয়াদ কমেন্ট করেছেন, আরমান ভাইয়া, আনিকা আবার কমেন্ট করেছেন, তারপরে হচ্ছে কুলসুম আক্তার কিন্তু কমেন্ট করেছেন, স্বর্ণা আপু কমেন্ট করেছেন, আচ্ছা তারপরে হচ্ছে রাবিয়া খাতুন কিন্তু কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সাদিয়া জান্নাত কমেন্ট করেছেন, ফারজানা আহমেদ আপু কিন্তু কমেন্ট করেছেন, ভালো, খুব ভালো, খুবই ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওটাই বলি যে ক্লাসে এসে একটা শব্দ হলেও আপনার ওইটা কমেন্টে থাকতে হবে, ওই শব্দটা আপনার জানা থাকতে হবে, একবার হলেও ওই কমেন্টটা হচ্ছে আপনাকে টাইপ করতে হবে, কেমন? আচ্ছা তাহলে ওই পরবর্তীতে যখন আপনি ওই শব্দগুলাই পড়বেন তখন দেখবেন যে আপনার কাছে অনেকটা ইজি লাগছে আর কি। আচ্ছা এবার আসেন, তাহলে কুইজটা গেল, এবার দেখা যাক 94টা কি হতে পারে। দেখেন এই অংশটুকু খেয়াল করেন, অ্যামিকেবল যেটা বলছিল এটা হচ্ছে বন্ধুত্ব সম্পন্ন, হ্যাঁ বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ, বন্ধু সুলভ যেটাকে বলি, বন্ধু সুলভ। ওকে বন্ধু সুলভ, ওকে বন্ধু সুলভ। তাহলে অ্যামিকেবল বন্ধু সুলভ, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু সুলভ, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু সুলভ। ওকে আচ্ছা তাহলে বন্ধু সুলভ যদি হয়, অ্যামিকেবল মানে বন্ধু সুলভ, অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ, বহুবার প্রশ্নে আসতে দেখা গেছে, প্রাইমারি বলেন বা নিবন্ধন বলেন, বহুবার আসতে দেখা গেছে। তাহলে এই অ্যামিকেবল শব্দটা এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন মেবি, হ্যাঁ বিসিএস এর প্রশ্ন এটা অ্যামিকেবল, মেবি এটা হচ্ছে যে বিশেষ কততম বিশেষ 30 মনে হয় আসছিল অ্যামিকেবল শব্দটা, 30তম বিশেষের একটা প্রশ্ন। অ্যামিকেবল মানে বন্ধুত্বপূর্ণ, বন্ধু সুলভ। আচ্ছা তাহলে বাকি কোনটা উত্তর হবে আপনাদের কাছ থেকে একটু আমি জানতে চাই, বাকি কোনটা উত্তর হবে 94? আপনি একটু কমেন্ট করে দেন কোনটা আপনার কাছে মনে হচ্ছে, প্লিজ কোনটা মনে হচ্ছে, দ্রুত। কোনটা উত্তর মনে হচ্ছে? অ্যামিকেবল, বন্ধুসুলভ। থ্যাংক ইউ। যাদের একটা শব্দ আননোন মনে হবে ওইটাই কমেন্ট করবেন, কেমন? ওইটাই কমেন্ট করবেন, কোনো সন্দেহ নাই, ওইটাই কমেন্ট করবেন। ওকে আসেন দ্রুত, তাহলে কমেন্ট করতে থাকেন, এটার উত্তর কি হতে পারে। আচ্ছা জিগজ্যাগ শব্দটা আমি প্রথম শিখেছিলাম একটা গেঞ্জি থেকে, মানে আমার ব্যাড হ্যাবিট বলেন আর ভালো হ্যাবিট বলেন, যাই বলেন, গুড হ্যাবিট বলেন, যাই বলেন, এটা ছিল কিরকম, যেখানে যে লেখাটা দেখতাম ওই লেখাটা একটু পড়ে ফেলতাম। যেমন সার্ফ শব্দটা আমি হচ্ছে ব্লেড থেকে শিখেছিলাম, সার্ফ শব্দটা ব্লেড থেকে শিখেছিলাম। জিগজাগ শব্দটা হচ্ছে গেঞ্জি থেকে শিখেছিলাম, অনেকগুলো গেঞ্জিতে লিখা থাকে জিগজাগ, তো জিগজাগ মানে হচ্ছে আঁকা বাঁকা, জিগজাগ মানে কি আঁকা বাঁকা, তাহলে জিগজাগ মানে হচ্ছে আঁকা বাঁকা। ওকে জিগজাগ মানে হচ্ছে আঁকা বাঁকা। তাহলে এই শব্দ এরকম করে যদি আপনি শব্দগুলো শিখেন তাহলে আমার মনে হয় যে আস্তে আস্তে এক সময় দেখবেন যে অনেক কিছু শিখে ফেলেছেন। ওকে চোখের সামনে যে ইংরেজি আছে এই ইংরেজি শব্দটা আগে জানার চেষ্টা করবেন, হ্যাঁ ওকে তাহলে জায়গাটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা তাহলে এবার আসেন, পেনিট্রেটিং এই শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি, কি বুদ্ধি? সূক্ষ্ম বুদ্ধি। আচ্ছা আর এই অংশটুকু সূক্ষ্ম বুদ্ধি দিচ্ছে, এটা হচ্ছে আঁকা বাঁকা অর্থ দিচ্ছে। তারপরে দেখেন কম্পেনসেটিং এই অংশটুকুর অর্থ হচ্ছে ক্ষতিপূরণ, কি বললাম? ক্ষতিপূরণ। তাহলে এটার শব্দের অর্থ হচ্ছে ক্ষতিপূরণ, কেমন? তাহলে এটা মানে কি ক্ষতিপূরণ, তাহলে এই অংশটুকুর মানে হচ্ছে ক্ষতিপূরণ, তাহলে এটা হচ্ছে ক্ষতিপূরণ, এটার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ করা। যার জানা থাকবে না ও অবশ্যই কমেন্ট করবেন, এটা হচ্ছে ক্ষতিপূরণ, হ্যাঁ এটা ক্ষতিপূরণ। আর এটা কি বললাম? সূক্ষ্ম বুদ্ধি, কি বলছিলাম? সূক্ষ্ম
সূক্ষ্ম বুদ্ধি, এটা হচ্ছে সূক্ষ্ম বুদ্ধি, তাহলে এটা সূক্ষ্ম বুদ্ধি, এটা হচ্ছে ক্ষতিপূরণ, আর এটা কি আঁকা বাঁকা, এটা হচ্ছে আঁকা বাঁকা। তাহলে এগুলো কোনোটাই বন্ধুত্ব সুলভ, বন্ধুত্ব সুলভের অ্যান্টোনিম আসছে না, তাহলে শুধুমাত্র উত্তর আসতে পারে এই যে দেখেন আনফ্রেন্ডলি এ। হ্যাঁ, আনফ্রেন্ডলি। ফ্রেন্ডলি যদি বলতো তাহলে শিরোনিম হয়ে যাইতো, এই যে বন্ধু সুলভ হয়ে যাইতো। ইয়াস, কিন্তু যখনই আন লাগাই দিয়েছে, তাহলে আন যেহেতু লাগিয়ে দিয়েছে, আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি তখন হচ্ছে কি বন্ধু সুলভ নয়। তাহলে এটা মানে বন্ধু সুলভ, আর ওর অ্যান্টোনিম হচ্ছে বন্ধু সুলভ নয়। তাহলে সিনোনিম যদি বলি তাহলে কি হবে, সিনোনিম যদি বলি তাহলে অবশ্যই ফ্রেন্ডলি হবে। এই তো, তাহলে অ্যামিকেবলের সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, আর অ্যামিকেবলের অ্যান্টোনিম হচ্ছে আনফ্রেন্ডলি, হোস্টেইল। কেমন? আচ্ছা, হোস্টেইল। যাই হোক, আমরা দেখব। এবার আসেন, তাহলে এই 94 এর উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি এ নাম্বার। আসেন 95 এর উত্তর কি হতে হবে, 95 এর জায়গাটুকু একটু খেয়াল করেন, 95 এর অংশটুকু একটু খেয়াল করেন প্লিজ, এই জায়গাটুকু একটু খেয়াল করেন। দেখেন, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ, বলছিলাম বন্ধুত্ব সুলভ, এর মানে কি? যখনই মানে জানতে চাইবে তখনই বুঝে ফেলতে হবে এর সিনোনিমটাই চাইছে। তাহলে দেখা যাক, সাকসেসফুল না, সাকসেসফুল অর্থ এই যে সফলতা যেটা আর কি, তাহলে খেয়াল করেন সাকসেসফুল এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এটা আমরা সবাই জানি, সবাই জানি, সবাই জানি। ওকে, আচ্ছা, এই অংশটুকুর উত্তর কি হতে পারে বলেন তো একটু, কত নম্বর জানি এটা? 95, 95 এর উত্তরটা কি হতে পারে বলেন একটু প্লিজ, 95 এর উত্তরটা কি হতে পারে? ম্যাড মানে আমরা দেখছিলাম যে ম্যাড মানে হচ্ছে যে পাগল, ম্যাড মানে পাগল, আর এটা দিয়ে সফল, এটা তো সফল, আর এটা মানে আগ্রহী, ইগার মানে কি আগ্রহী, কোন বিষয়ে প্রবল আগ্রহ দেখালে, প্রবল আগ্রহ দেখালে আমরা ইগারটা ব্যবহার করি, তাহলে প্রবল আগ্রহী বোঝাতে ইগারটাকে ব্যবহার করা হয়। তাহলে এটা আগ্রহী, এটা বাদ, ম্যাড পাগল এটা বাদ, তাহলে শুধুমাত্র উত্তর হতে পারে ফ্রেন্ডলি। তাহলে অ্যামিকেবল মানে কি ফ্রেন্ডলি, বন্ধু সুলভ, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধু সুলভ, অ্যামিকেবল মানে বন্ধু সুলভ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আসেন 96 এর অংশটুকু একটু খেয়াল করেন, দেখেন অ্যামিকেবল মানে কি, 96 আবার দিয়েছে অ্যামিকেবল মানে কি, দেখেন তো ইন্টারেস্টিং, নো, ইন্টারেস্টিং হওয়ার সুযোগ নাই, লাভিং নো, অ্যাফেকশনেট নো, এই যে শুধুমাত্র উত্তর হবে ফ্রেন্ডলি, শুধুমাত্র উত্তর হবে ফ্রেন্ডলি, আমরা এটা পেরে গেছি। কেমন? এটা শুধুমাত্র উত্তর হবে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি। ইন্টারেস্টিং আগ্রহী, লাভিং ভালোবাসাপূর্ণ হতে পারে, অ্যাফেকশনেট এটা হচ্ছে কি স্নেহপূর্ণ হতে পারে, স্নেহপূর্ণ হতে পারে। এই প্রশ্নটা 31তম বিশেষে আসছে, এই প্রশ্নটা, হ্যাঁ এই প্রশ্নটা 30তম বিশেষে আসছে, এই প্রশ্নটা, এটা মাথায় রাখতে হবে যে এর মানে হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বসুলভ। ওকে, তাহলে অ্যাফেকশনেট, অ্যাফেকশন ওখান থেকে আসছে, তার মানে এটা হচ্ছে স্নেহপূর্ণ, স্নেহপূর্ণ এটা মানে হচ্ছে স্নেহপূর্ণ। যেটা জানবেন না ওইটাই কমেন্ট করবেন, যেটা জানবেন না, যেটা অজানা ওইটাই কমেন্ট করবেন। ওকে, তাহলে এগুলো প্রত্যেকটা তো আমাদের জানা আছে, কোনো প্রবলেম নেই। তাহলে উত্তর, উত্তর শুধুমাত্র আমরা পেয়েছি ডি নম্বর। আসেন 97টা কি হতে পারে একটু দেখি। 97 যেটা দেখছিলাম যে হুইচ অন দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যামিকেবল, অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্ব সুলভ, বন্ধুত্ব সুলভ, ওর সিনোনিম চেয়েছে। এখন আপনি আবার বললেন না যে ভাইয়া একই রকম শব্দ বারবার কেন, দেখেন একই রকম শব্দ, একই রকম শব্দ, একই রকম শব্দ বারবার আসার, বারবার আসার, বারবার আসার হচ্ছে অন্যতম কারণ যে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে এক জায়গাতেই দেয়া আছে। হ্যাঁ, এটা প্রশ্নের আলোকে আমি নিয়ে আসছি। ওকে, ডান, ঠিক আছে। আচ্ছা, জেগে উঠতে হবে প্লিজ, জেগে উঠতে হবে। আচ্ছা, আর ক্লাসে যারা আছেন লাভিং ওয়ার্ডটা সেই লাগে, ও বাবা, বাবা রে, বলি বাবা রে। ওকে ফাইন, আসেন তাহলে এই জায়গাটুকু আমরা দেখছিলাম যে বন্ধুত্ব, বন্ধুত্বপূর্ণ বা হচ্ছে বন্ধু সুলভ অর্থটা দেখছিলাম। এর সিনোনিম যদি শুধুমাত্র খুঁজতে যাই তাহলে ইন্টেলিজেন্ট না, বুদ্ধিমান অর্থ দিবে না, সিনসিয়ার আন্তরিক না, রুড, রুড মানে হচ্ছে কঠোর, হ্যাঁ কঠোর। তাহলে শুধুমাত্র উত্তর দেখেন এই যে ফ্রেন্ডলি, কি উত্তর দিবে ফ্রেন্ডলি। তাহলে এটার যদি আমি কোনো সময় বলতাম যে এটার অ্যান্টোনিম কি, তাহলে রুড হলে হতে পারতো, রুড হলে হতে পারতো। ওকে ফাইন, তাহলে এই রুডটা হচ্ছে অ্যান্টোনিম। হ্যাঁ, অ্যামিকেবলের অ্যান্টোনিম হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে রুড হতে পারত। আর এই যে অ্যামিকেবলের সিনোনিম হচ্ছে শুধুমাত্র কি, সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, এটা হচ্ছে সিনোনিম। ওকে, তাহলে সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, কিন্তু অ্যামিকেবলের অ্যান্টোনিম হচ্ছে কি রুড, রুড। হ্যাঁ, আচ্ছা
ওকে ফাইন, কোনো প্রবলেম নেই। আসেন আর কয়েকটা আছে, আসেন। অ্যামিকেবল, অ্যামিকেবলের আরেকটা শব্দ আসছে, দেখেন তো এর অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম কি হতে পারে? ক্রেজি, পাগল। এই যে ক্রেজি অর্থ আমরা দেখছিলাম যে পাগল। সাই, লজ্জা, সাই, কেমন বলি না আমরা সাই ফিল করছে, বলি না? বলি তো। এই যে সাই ফিল করা এটা হচ্ছে লজ্জা। কানিং, কানিং মানে কি? কানিং মানে কি? মানে চালাক, যেটাকে বলা হয়, কেমন? তাহলে এটা অর্থ চালাক অর্থ দিতে পারে, এটা অর্থ চালাক অর্থ দিতে পারে। আচ্ছা, এটা হচ্ছে লজ্জা, লজ্জা অর্থ দিতে পারে, এটা লজ্জা অর্থ দিতে পারে, ক্রেজি পাগল অর্থ দিতে পারে। আর হস্টাইল কেবলমাত্র হচ্ছে শত্রুতা, হ্যাঁ শত্রুতা, এটা মানে শত্রুতা। ওকে, তাহলে দেখেন অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, বন্ধু সুলভ। আর এই হস্টাইল, হস্টাইল শুধুমাত্র অর্থ দিবে কি? শত্রুতা বা শত্রু সুলভ। ওকে, ঠিক আছে, শত্রু সুলভ আর কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওকে, এরপরে 99টা আসেন। 99 কি বলে দেখি, দেখেন এই যে এনিমিক্যাল, তাহলে এইটা হচ্ছে শত্রু, শত্রু শত্রু শত্রু। এটার উত্তর কি হতে পারে আপনারা একটু জানাই দেন। এই দুইটা আছে, এই দুইটা উত্তর আপনাদেরকে জানাইতে হবে প্লিজ, এই দুইটার উত্তর আপনাদেরকে জানাইতে হবে। বলেন 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 দ্রুত। শত্রুতা ভাবান্ন, হ্যাঁ শত্রু ভাবান্ন, প্লিজ 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 প্লিজ। কানিং মানে চালাক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বলেন আর দুইটা আছে, বলেন। 99 এর উত্তর কি হতে পারে? বন্ধুত্বপূর্ণ ছিল অ্যামিকেবল, আর এটা হবে শত্রুত্বপূর্ণ আর কি, শত্রুত্ব ভাবান্ন, শত্রুতা ভাবান্ন। থ্যাংক ইউ সুলাইমান, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। কিছুই ভালো লাগে না। হ্যাঁ, আর এক মিনিট প্লিজ, আরেকটা আছে। তাহলে এটা এটা যদি শত্রুতা ভাবান্ন হয়, শত্রুতা ভাবান্ন হয়, তাহলে এর সিনোনিম শুধুমাত্র আমরা দেখতে পাবো কি? দেখি দেখি দেখি। ফাসাই, ফ্রিকাল, ভার্চুয়াস। ভার্চুয়াস মানে তো জ্ঞানী, আমরা আপাতত বাদ দিচ্ছি। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি যদি বলতে যাই তাহলে এটা বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ। তাহলে এই দুইটার মধ্যে কোনটা উত্তর একটু দেখেন, কমেন্টটা দেখেন কে কে সঠিক উত্তর দিছে প্লিজ। সঠিক উত্তর কে কে দিছে একটু দেখেন, নামগুলা পড়েন একটু প্লিজ, নামগুলা পড়েন, পড়েন পড়েন, নাম পড়েন, একটু জোরে জোরে নাম পড়েন প্লিজ 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 প্লিজ। সবাই ফ্রেন্ডলি 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 ফ্রেন্ডলি, সব ফ্রেন্ডলি ফ্রেন্ডলি উত্তর করছে। উড়ি বাবা রে, ফ্রেন্ডলি। প্লিজ 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 প্লিজ, সবাই একটু উত্তর করার চেষ্টা করেন, দ্রুত দ্রুত। দ্রুত করছে। আচ্ছা, যারা হচ্ছে ডি নাম্বার উত্তর করবে ওদেরটার নাম পড়বেন খালি, যাদের ডি নাম্বার উত্তর করবে ওদের নাম পড়বেন খালি। ডি না না সরি, হ্যাঁ ডি নাম্বার, ডি নাম্বার নাই এখানে। আরে এই তো 5টাই ছিল। হয়েছে, দেখি আর কে 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 দিয়েছেন উত্তরগুলা। আরে বাপুরে, কারো কারো উত্তর আপাতত সঠিক হয় নাই, কারো উত্তর আপাতত সঠিক হয় নাই, কারণ এখানে কোনো সঠিক অপশনটাই দেয়া নাই, কেমন? এখানে 5টা অপশন ছিল, এই 5টা অপশন ছিল, 5টা অপশনের মধ্যে একটা অপশন বাদ দেওয়া হয়েছে। সে বাদ দেওয়া অংশটুকু হচ্ছে হস্টাইল। হস্টেল শব্দ আমরা একটু আগে পড়ছিলাম না ওইদিকে? হস্টেল অর্থ কি? শত্রুতা ভাবান্ন বলছিলাম না? শত্রুতা ভাবান্ন বলছিলাম। তাহলে মাথায় রাখতে হবে এই জায়গাটুকুতে শুধু একটা অপশন ছিল, এই অপশনটা হচ্ছে যে একটু ছোটা পড়েছে। ওকে, ছুটে পড়েছে, হ্যাঁ এটা আপনাদেরকে আপনাদেরকে জাজ করার জন্য একটু দিয়েছিলাম আর কি। যাই হোক, তাহলে ফিকল অর্থ পরিবর্তনশীল, এই অংশটুকু আমরা বলছিলাম এটার মানে হচ্ছে পরিবর্তনশীল, এটা দেখছিলাম পরিবর্তনশীল, পরিবর্তনশীল এই অংশটুকু। আর এটার মানে যেটা হচ্ছে খুঁতখুঁতে স্বভাবে, হ্যাঁ খুঁতখুঁতে স্বভাবে, খুঁতখুঁতে, এই খুঁতখুঁতে স্বভাবেরটা বোঝায় ফসাই। আর ই নাম্বারটা ছিল হচ্ছে হস্টেইল, তাহলে হস্টেইলটাই উত্তর হতে পারে যে ওর সিনোনিম কেবলমাত্র শত্রুতা ভাবান্ন, যেটা ওই শত্রুতা ভাবান্নটাই হতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে হস্টেল উত্তর হবে। ওকে, তাহলে হস্টেলটা উত্তর হবে। আচ্ছা সময় নেই, আর একটাই আছে প্লিজ, আর আছে কি? আর আছে? আচ্ছা প্লিজ একটু 1 মিনিট দাঁড়ান না,
এক মিনিট প্লিজ। তাহলে ইনিমিক্যাল এটা হচ্ছে শত্রুতাভাবাপন্ন, এবং এর এর অ্যান্টোনিম শুধুমাত্র হতে পারে অ্যাংরি, না এটা রাগ বোঝায়, ইনডিফারেন্ট আলাদা আলাদা বোঝায়। আচ্ছা, তাহলে হস্টাইল এটা শত্রুতাপূর্ণ বোঝায়, তাহলে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ বোঝায় কি ফ্রেন্ডলি। তাহলে দেখেন ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রুতাভাবাপন্ন, আর ওর অ্যান্টোনিম হচ্ছে বন্ধুত্বভাবাপন্ন। হ্যাঁ, বন্ধুত্বভাবাপন্ন। তাহলে এই জায়গাটুকুর বি নাম্বার উত্তর, আর কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা। নায়ক তরণ নায়ক 6 মাসের মধ্যে কিছু করা লাগবে, দেখতে পাই না দেখি এটা কে এসছে রে? দুলাভাই নিয়ে আসছে। দুলাভাই পর যাবি দুলাভাই বানাচ্ছিল রেডি করতে আচ্ছা রেডি করে